হ্যালো গাইস, আমি মিষ্টি। আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি এখন রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তো কোথায় যাচ্ছি দেখতে থাকো। আমি এখন দাঁড়িয়ে আছি, ট্রেনের অপেক্ষা করছি। ট্রেন কখন আসবে। ফাইনালি ব্যারাকপুর আমি চলে আসলাম। তো ব্যারাকপুর থেকে অটো ধরে চলে গেলাম মা অন্নপূর্ণা মন্দিরে। দেখতেই পারছো, চলে এসেছি। এবার চারিদিকটা ঘুরে দেখাচ্ছি। দেখে মনে হচ্ছে আমি দক্ষিণেশ্বরে চলে এসেছি, কিন্তু একদমই না। আমি চলে এসেছি মা অন্নপূর্ণা মন্দিরে। চারিদিকটা অপূর্ব লাগছে, আর বিকেল টাইমটা তোমরা যদি কখনো যাও, সত্যি ভীষণ সুন্দর লাগে। খুব সুন্দর সময় কাটে, মানে সে বন্ধু বান্ধব যাও, ফ্যামিলি যাক, যাকে নিয়ে যাওয়া হোক, বাট অপূর্ব লাগে। মানে এত সুন্দর পরিবেশ, তার মধ্যে এত সুন্দর মন্দির, দারুণ তো লাগবে না? তো আমি তো প্রথম টাইমে গেছিলাম, আমি চারিদিকটা খুব সুন্দর করে ঘুরছিলাম, খুব ভালো লাগছিলো। আর প্রচুর এখানে না পায়রা আছে, তো খুব ভালো লেগেছিলো। আমি একা যাইনি, আমার সাথে গেছিলো আমার মা, মাসি, বোন। দেখতেই পাচ্ছ পিছনে, ওরা ফটো তুলতে ব্যস্ত। এখানে আমি আর বোন আছি দাঁড়িয়ে। খুব সুন্দর একটা সময় কাটালাম ফ্যামিলির সাথে। আমার খুব ভালো লাগছিলো, যে অনেক দিন ধরে ভাবছি যে যাবো যাবো, বাড়ির কাছে থেকেও যাওয়া হচ্ছিল না। তাই হঠাৎ করে মা বললো যাবি, আমি হ্যাঁ চলো যাওয়াই যাক। তো ফাইনালি চলে আসলাম। মা অন্নপূর্ণা মন্দিরে খুব সুন্দরভাবে পুজো দেওয়া হয়, এই জিনিসটা দেখে খুবই ভালো লাগলো। পায়রাগুলো খোলা আকাশে নিজের মতন উঠছে, জাস্ট দারুণ লাগছে। আমাদের ফাইনালি মন্দির ঘোরা পুরো কমপ্লিট। তখন আমরা আস্তে আস্তে টুকটুক টুকটুক করে যাচ্ছি গঙ্গার ধারে। তো গঙ্গার ধারে যাচ্ছি, সবাই আগে আমাকে ফেলে রেখে চলে গেছে। এবার মা, মাসি, বোন। বোনকে কোথায় খুঁজে পাচ্ছি না কেন, ওই তো বোন। বোনকে ডাকতে ডাকতে বোন তাকালো, তাকা তাকা, এই যে ফাইনালি তাকালো। এবার আমরা গঙ্গার ধারে চলে গেলাম, গিয়ে কিছুক্ষণ বসলাম। আবার আমি একটু নামছিলাম, কিন্তু আমি সাঁতার জানি না, তো তাই মা বলছে বেশি নিচে নামিস না। না না, নামছি না। আজকের বিকেলটা খুব সুন্দর করে কাটালাম। চলো চলো, আজকের মতন এইখানেই টাটা। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। চলো টাটা।